আসসালামু আলাইকুম। গুগল ম্যাপে কিভাবে আপনার বাড়ির লোকেশন অ্যাড করবেন, আপনার বাজার, দোকান বা স্কুল, কলেজ, মাদ্রাসার লোকেশন কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখাবো। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন এই যে এখানে ঠিক এরকমভাবে লোকেশনের মধ্যে গুগল ম্যাপে আপনার বাড়ির ঘর, বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসার ঠিক এরকমভাবে নাম দেখাবে এবং খুব সহজে যে কেউ আপনার বাড়িতে লোকেশন সেন্ড করলে সহজেই চলে আসতে পারবে। তো প্রিয় দর্শক, আপনি কিভাবে আপনার বাড়ির লোকেশন এবং বাড়ির ফটো বা স্কুল, কলেজের, মাদ্রাসার লোকেশন অ্যাড করবেন গুগল ম্যাপে সেই প্রসেসটা দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। স্ক্রিনে লক্ষ্য রাখুন। প্রিয় দর্শক, গুগল ম্যাপে আপনার বাড়ির লোকেশন অ্যাড করতে চাইলে প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যে লোকেশন আছে সেটা আপনি চালু করে দিবেন। তারপর আপনি চলে যাবেন গুগল ম্যাপে। তো ম্যাপে চলে আসার পর ঠিক এরকমভাবে ইন্টারফেস শো করবে। আপনি এই যে দেখেন এখানে নামগুলো শো করছে। আপনি যদি আপনার বাড়ির লোকেশন বা আপনার দোকানের লোকেশন, স্কুল, কলেজ, মাদ্রাসার লোকেশন এরকমভাবে অ্যাড করেন তাহলে ঠিক এরকমভাবে নাম দেখাবে। তো এখানে দেখেন পুরান লাউর পশ্চিম মহল্লা, এটা জামে মসজিদ, তারপর লাউরগড় খেলার মাঠ, লাউরগড় বিজি ক্যাম্প, তারপর জাদুকাটা নদী, শিমুল বাগান, সব কিছু এখানে দেখাচ্ছে। ঠিক এরকমভাবে আপনার বাড়ির লোকেশন অ্যাড করা থাকলে গুগল ম্যাপে আপনার বাড়ির নামটা শো করবে। তো আমি 2 দিন আগে গুগল ম্যাপে যখন প্রবেশ করি হঠাৎ করে দেখি এখানে দেখেন বাতেন মিয়ার বাসা। আপনি চাইলে ঠিক এরকমভাবে আপনার বাড়ির নামও এইভাবে গুগল ম্যাপে দিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, গুগল ম্যাপে চলে আসবেন। গুগল ম্যাপে চলে আসার পর এখন আপনি কিভাবে আপনার বাড়ির লোকেশন অ্যাড করবেন এটা করতে চাইলে আপনি নিচে দেখতে পারবেন কন্ট্রিবিউট অপশন, যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে দেখতে পারবেন প্রথমেই অ্যাড প্লেসের উপর একটা ক্লিক করে দিবেন। অ্যাড প্লেসের উপর ক্লিক করে দেওয়ার পর একটু সময় এখানে লোড নেবে, আপনারা অপেক্ষা করবেন। তো প্রিয় ভিউয়ার্স, তারপর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখানে দেখতে পারবেন প্লেস নেম রিকোয়ার্ড, এই প্লেস নেমের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনার বাড়ি অথবা দোকান, স্কুল, কলেজ, মাদ্রাসার লোকেশন যে অ্যাড করবেন সেই নামটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিব আমাদের যে মাদ্রাসার নাম সেটা দিয়ে দিব পুরান লাউর। তো এখানে আপনার লোকেশন অনুযায়ী সেই নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়েছি পুরান লাউর দারুল কোরআন হযরত শাহরপিন মাদ্রাসা। তারপর আপনি এখানে পেয়ে যাবেন নিচে ক্যাটাগরির উপর ক্লিক করে দিবেন। ক্যাটাগরির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, শপিং, সার্ভিসিং, হোস্টেল, আপনি যে লোকেশনটা অ্যাড করতে চাচ্ছেন সেটা ক্যাটাগরিটা কি। তো যেহেতু আমি এখান থেকে মাদ্রাসা দিচ্ছি তার জন্য আমি এখান থেকে এডুকেশন দিয়ে দিব। আপনার যদি বাড়ির লোকেশন দিতে চান তাহলে এই অপশনটা দিয়ে দিবেন। যেহেতু আমি এটা একটা প্রতিষ্ঠানের লোকেশন দিচ্ছি তার জন্য আমি এখান থেকে এডুকেশনের অপশনে ক্লিক করে দিলাম। তো এডুকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা কি আপনি এখান থেকে দিয়ে দিবেন। কলেজ আছে, ড্রাইভিং স্কুল আছে, এডুকেশন সেন্টার আছে। তো এখান থেকে আমি এডুকেশন সেন্টারটা দিয়ে দিব। তো আপনি আপনার মতন লোকেশনটা এখানে ঠিকানাগুলো দিয়ে দিবেন। তারপর অ্যাড্রেসের উপর ক্লিক করে দেবেন। অ্যাড্রেসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে অ্যাড্রেস থেকে, যে জায়গা থেকে আপনি লোকেশনটা অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গার ঠিকানাটা দিয়ে দিবেন। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনার অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন এডিট ম্যাপ লোকেশনের উপর ক্লিক করে দেবেন। আপনি এখান থেকে যে জায়গার ঠিকানাটা দিতে চাচ্ছেন বা লোকেশনটা দিতে চাচ্ছেন সেখানে চলে যাবেন। তারপর এই যে রেড কালারটা দেখতে পাচ্ছেন এখানের উপর ক্লিক করে দিলেই আপনার লোকেশনটা এখানে ওকে হয়ে যাবে। তারপর উপরে পেয়ে যাবেন ওকের উপর ক্লিক করে দিবেন। তারপর আপনি নিচে পেয়ে যাবেন হোর্স, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনার মাদ্রাসা, স্কুল, কলেজ বা দোকান বা বাড়ির লোকেশনটা কখন অফ থাকে কখন বন্ধ থাকে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে যেহেতু শুক্রবার মাদ্রাসাটা বন্ধ থাকে তাহলে আমি এখান থেকে শুধু ফ্রাইডে ক্লোজ দিয়ে দিব। ফ্রাইডে ক্লোজ দেওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা আপনারা দিয়ে দেবেন। আর এখানে 24 হোর্স দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি শুধু শুক্রবারটা বন্ধ থাকবে। আর তারপর এখানে আপনি পেয়ে যাবেন সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে পেয়ে যাবেন সেভের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ফোন নাম্বার দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, তারপর এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেস দিতে পারেন, তারপর এখান থেকে আপনার পেন্ডিং ডেট অপশনটা দিতে পারেন। তো প্রিয় দর্শক, তারপর এখান থেকে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট, পেন্ডিং ডেট এগুলা দিতে চাইলে আপনি দিতে পারেন। যদি না দেন তাহলে কোনো সমস্যা নাই। তো প্রিয় ভিউয়ার্স, এখন আপনি কিভাবে আপনার বাড়ির লোকেশন যে দিচ্ছেন বা দোকানের লোকেশন দিচ্ছেন সেটা আপনি ফটো কিভাবে অ্যাড করবেন এটা করতে চাইলে আপনি এখানে পেয়ে যাবেন অ্যাড ফটোর উপর ক্লিক করে দেবেন। তারপর আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে আপনি অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন। গ্যালারি থেকে আপনার যদি দোকানের দিয়ে থাকেন দোকানের ফটোগুলো দিয়ে দেবেন। যদি মসজিদের দিতে চান তাহলে মসজিদের ফটো বা স্কুল, কলেজ, মাদ্রাসার বা আপনার বাড়ির লোকেশনের ফটোটা তুলে দিবেন। আপনি যে জয়টা পারেন ফটো এখানে দিতে পারবেন। তারপর অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে ফটোগুলো ওকে করে দিবেন বা দিয়ে দিবেন।
তো ফটো দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন সাবমিটের উপর ক্লিক করে দেবেন, সাথে সাথে আপনার এই লোকেশনটা অ্যাড হয়ে যাবে। এখন আপনার লোকেশন অ্যাড হয়ে যাওয়ার পর যে কেউ আপনার বাড়ির লোকেশনটা দেখতে পারবে, বা আপনার দোকানের, স্কুল, কলেজ, মাদ্রাসার, বা আপনি যেই জায়গার লোকেশনটা দিতে চাচ্ছেন সেই লোকেশনটা দেখতে পারবে, বা আপনার গুগল ম্যাপে ঠিক এরকমভাবে আপনার নাম শো করবে। তো প্রিয় দর্শক, এখন যে গুগল ম্যাপে আপনার লোকেশনটা অ্যাড করেছেন সেই লোকেশনের যে নামটা দিয়েছিলেন সেই নামটা দিয়ে চার্জ করবেন যে নামটা আসে কিনা। তো আমি এখন এখানে দিয়েছিলাম পুরান লাউর, আমি এখানে চেক করে দেখব যে পুরান লাউর দারুল কুরআন হযরত শাহরপিন মাদ্রাসা আছে কিনা। তো এখানে দেখেন চলে আসছে উপরে, আমি এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখেন এখানে এই ম্যাপ অনুযায়ী আমার নামটা এখানে চলে আসছে। এই যে দেখেন পুরান লাউর দারুল কুরআন হযরত শাহরপিন মাদ্রাসা। আপনি চাইলে এখানে ক্লিক করে দিয়ে ফটোগুলা দেখতে পারেন যে মাদ্রাসা কি অবস্থায় বা আছে, কীরকম আছে, রাস্তাঘাট চতুর্দিকে আপনি এই ঠিক এরকমভাবে লোকেশনগুলো দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে, উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার সুন্দর মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন।